সো গাইজ, জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে যেহেতু এই অংশটা ব্যবহার করা হচ্ছে, তাই আমরা ভিতরে প্রবেশ না করা পারাতে আমরা এই মুহূর্তে এই যে ভাওয়াল রাজবাড়ি, অর্থাৎ ভাওয়াল রাজবাড়ির যে শ্মশান ঘাট আছে সেখানে আমরা যাব। ভাওয়াল রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা একটি রিক্সা ভাড়া করলাম। এখান থেকে ভাওয়াল রাজ শ্মশান মাত্র 1 কিলোমিটার দূরে, ভাড়া 20 টাকা। আমরা ভাওয়াল রাজ শ্মশানের পিছনের কিছু স্থানীয় লোকদের কাছ থেকে কিছু অডিও সংগ্রহ করি, যা ছিল এরকম। দাদু পূজা দিত, ওইগুলো আমরা এসে সংগ্রামের আগে মনে নাই অবশ্য ঠিক, কিন্তু পরে যে বেদিগুলো আছে এখন তো বেড়া দিয়ে দিচ্ছে, পোলাপানে নষ্ট করে ফেলা, এই জন্য বেড়া দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মন্দিরের মেডি এরকম বাঁধানো ছিল, এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে শিবলিঙ্গ ছিল, এটার মধ্যে শিব পূজা হইতো মন্দিরে। সকালবেলা হয়তো বাল্যভোগ, দুপুরে। সম্পূর্ণ অডিও ক্লিপটি শুনতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে মৃতপ্রায় সিলাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী। এটি ছিল ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের সপ্তাহের স্থান। এখানে পরিবারের মৃত সদস্যদের নামে নির্মাণ ও নামফলক স্থাপন করা হতো। শ্মশান চত্বরে একটি শিব মন্দির রয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্ন ঐতিহ্যের অংশ। সালেহ উদ্দিন আহমেদ কিংবদন্তির সন্ন্যাসী রাজা ও ভাওয়াল রাজবাড়ির নিবন্ধনে উল্লেখ করেছেন, ভাওয়াল রাজ জমিদার জয়দেব নারায়ণের দৌহিত্র লোকনারায়ণ রায় বাংলা 1250 থেকে 1260 সালের মধ্যে গড়ে তোলেন এই ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী। তবে ঐতিহাসিকদের মতে মূল শ্মশানের কাজ হাত দিয়েছিল রাজা কীর্তিনারায়ণ রায় চৌধুরী। তবে বিভিন্ন তথ্যসূত্রে আরও জানা যায় 1856 সালে কালীনারায়ণ রায় জমিদারির দায়িত্ব গ্রহণ করেন এবং তার শাসনামলেই ভাওয়াল রাজবাড়ি ও শ্মশানেশ্বরী নির্মিত হয়। কথিত আছে ভারতের বিখ্যাত স্থপতি কামাখ্যা রায় এই শ্মশানেশ্বরীর নকশা করেছিলেন। শ্মশান চত্বরে রয়েছে মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত একটি 7 স্তম্ভ বিশিষ্ট সমাধিসৌধ এবং একটি শিব মন্দির। এছাড়াও মৃত সদস্যদের নামে স্মৃতিস্তম্ভ। মন্দিরটি প্রায় 600 বছরের পুরনো বলে ধারণা করা হয় এবং এটি হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী ভাওয়াল রাজাদের স্মৃতিচিহ্ন বহন করে এবং এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত। তবে এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য আরও উদ্যোগ প্রয়োজন। এই ঐতিহাসিক স্থানটি ভ্রমণপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হতে পারে, যেখানে বাংলাদেশের জমিদারির ইতিহাস ও স্থাপত্যশৈলী নিদর্শন দেখা যায়। কথিত আছে এই শ্মশানের মাথায় একটি সোনার কলস ছিল এবং বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য এক প্রকার তার ব্যবহার করা হয়েছিল, যা পরবর্তীতে চুরি হয়ে গিয়েছে। তবে তারের কিছু অংশ এখনও দেখা যাচ্ছে। এই শ্মশানের পিছনে ছিল শয্যা কোটা এবং প্রত্যেকটি শয্যা কোটায় একজন করে পুরোহিত ছিল, যারা এই শ্মশানগুলোর পূজা অর্চনা করে থাকতেন, যা স্থানীয়দের থেকে অডিও ক্লিপের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী অযত্ন ও অবহেলায় পড়ে আছে। স্থাপনার পলেস্তরা খসে পড়েছে, ফাটল দেখা দিয়েছে এবং গাছপালা ও লতাকুলনে ঢেকে গেছে। স্থানীয়দের অভিযোগ, শ্মশানের প্রায় 18 বিঘা জমির মধ্যে মাত্র 6 বিঘা ব্যবহৃত হচ্ছে। বাকি জমি প্রভাবশালীরা দখল করে নিয়েছে। সো গাইস, আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের ভিডিও
বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সো গাইস, ভালো থাকুন। গুড বাই।